লখনৌ দিল্লির ম্যাচটা কেমন লাগলো? এই রকম ধরনের ম্যাচ দেখার জন্যই আইপিএলে মানুষ বসে থাকে, যেখানে টেম্পারমেন্টটা টেনশনটা প্রথম থেকে শেষ অবধি ধরে থাকবে। ম্যাচটা কে জিতবে, কে হারবে, হারবে কেমন হবে, কি হবে, এইরকম হচ্ছে ম্যাচ। এইগুলো টি-20 ম্যাচের স্পেশালিটি। এইগুলো দেখতেই বেশি ভালো লাগে। তা নাকি একধারে একরকম ব্যাটিং হয়ে যাবে শুধুমাত্র, বা একটা টিমই একমাত্র খেলে যাবে, এরকম ম্যাচ দেখতে ভালো লাগে না। সব টিমের মধ্যে বা খেলার মধ্যে একটা টেনশন থাকবে, কে হারবে জিতবে, কি হবে কি হবে না, এরকম জিনিস দেখতেই ভালো লাগে, এরকম ধরনের ম্যাচ দেখতেই ভালো লাগে। এরকম ধরনের ম্যাচ দেখার জন্যই আইপিএল তৈরি হয়েছিল। সেই জিনিসটা আজকে কোথাও না কোথাও গিয়ে একটা নষ্ট হয়ে যাচ্ছে। আর 4টে ম্যাচের পরে, 3টে ম্যাচের পরে গিয়ে কালকের ম্যাচটা সব থেকে সুন্দর ম্যাচ হয়েছে এই কারণে। এত সুন্দর খেলেছে আশুতোষ শর্মা, যা খেলেছে অত্যাধিক সুন্দর খেলেছে, একটা পুরো সিনিয়র প্লেয়ারের মতো খেলেছে। শুরুটা একদম ধরে শুরু, 18 বলে 18 রান অব্দি এরকম ছিল। সেইখান থেকে একজন আউট হওয়ার পরে নিজে হাতে ম্যাচটাকে রেডি করা, নিজে হাতে ম্যাচটাকে ক্লিয়ার করা, উইনিং শট মেরে ম্যাচটাকে বের করা, এত সুন্দর খেলেছে, অত্যাধিক সুন্দর। এক সময় পাঞ্জাবের প্র্যাকটিসে শুধু থাকতো, বল বয় ছিল, যারা জানে না তাদের জন্য বলি, পাঞ্জাবের বল বয় ছিল। সেইখান থেকে আজকে এত সুন্দর তার ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খুব ভালো খেলেছে। এটা দেখে অনেকেরই বোঝা উচিত, শেখা উচিত। আগের দিন যে মুম্বাইয়ের যে ছেলেটা খেলেছে ভিঘ্নেশ পথুর, এত সুন্দর বোলিং করেছে। সব জায়গায় এখন সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র আশুতোষ আর ভিঘ্নেশ, এই দুজনের ভিডিও কন্টিনিউ চলে আসছে, দুজনকেই শুধু ট্রেন্ডিং হচ্ছে। এই জিনিসটা দেখতেই সবাই ভালোবাসে। এটা হচ্ছে টিমের অ্যাচিভমেন্ট, যে আমি একটা নতুন প্লেয়ারকে চান্স দিচ্ছি, ক্যাপ্টেনের অ্যাচিভমেন্ট, নতুন প্লেয়ারকে চান্স দিচ্ছি আর সে তার জায়গাটা প্রুভ করছে, সে তার জায়গায় একটা দাঁড়িয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে টিমের অ্যাচিভমেন্ট। এইগুলোর জন্যই আইপিএলের একটা বড় ভূমিকাই হচ্ছে এটা, নতুন করে নতুন নতুন ভালো ট্যালেন্ট, নতুন প্লেয়ার প্রডিউস করা। আর কোনো একটা টিম সেই জায়গাটাকেই নষ্ট করে রেখেছে, সেই জায়গাটা রাস্তাটাকে বন্ধই করে রেখেছে, যেখানে কোনো আনক্যাপ প্লেয়ার বা বাচ্চা প্লেয়ার, নতুন প্লেয়ার চান্সই পাবে না। আইপিএল টিমেই চান্স পাবে না, সেইখান থেকে উঠে গিয়ে অন্য কোনো টিমে যাবে কী করে? সে রাস্তাটাই কোনো জায়গায় বন্ধ। সবার এটা নিয়ে প্রোটেস্ট করা উচিত। আমি বুঝতে পারছি না কেন সবাই এটাকে চুপ করে রয়েছে, কেউ এটার এগেনস্টে প্রোটেস্ট করছে না কেন? কিভাবে এই জিনিসটা, মানে এতটা খারাপ জিনিস, এটা একটা ক্রাইম। আমি বলবো আমার চোখে এটা একটা ক্রাইম, যে বাচ্চা বাচ্চা ছেলেদের ভাত মেরে খেয়ে নিচ্ছে একটা বয়স্ক বুড়ো মানুষ, যাদেরকে আমাদের মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিয়ে তাকে বাড়িতে রেখে দেওয়া উচিত। তার দেশের অন্য কোনো জিনিসে তার কোনো ভূমিকা থাকে না। দেশের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে, এই টি-20 ওয়ার্ল্ড কাপ জিতছে, ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে গিয়ে হারছে, তার থেকে কোনো প্রতিক্রিয়াই আসে না। দেশের বিজনেসম্যানের মেয়ের বিয়েতে সেখানে গিয়ে সে নাচছে, গান করছে, কবিতা লিখছে, বিভিন্ন কিছু করছে পয়সার জন্য। সেটা তার পার্সোনাল ম্যাটার, তার কাছে পয়সাটা বড় ব্যাপার, সে পয়সা কামাতেই এসছে, পয়সা কামাবে, পয়সা নিয়ে চলে যাবে। কিন্তু এটা কি জিনিস? এটার এগেনস্টে সবার কথা বলা উচিত, এটার এগেনস্টে সবার প্রোটেস্ট করা উচিত, জিনিসটা বন্ধ হওয়া উচিত। এইভাবে একটা বাচ্চা বাচ্চা ছেলেদের তাদের পেটের ভাত মেরে খাওয়া, এই তো মানে এর থেকে বড় পাপ কি হতে পারে ক্রিকেটে, আমার তো মনে জানা নেই। তো যাই হোক, কিন্তু কালকের ম্যাচটা অত্যাধিক সুন্দর ম্যাচ ছিল, খুব সুন্দর খেলেছে। এত সুন্দর এরকমই আরও ম্যাচ আশা করি দেখতে পাবো। দেখা যাক। তো তোমাদের কেমন লেগেছে, কি বলার আছে, কিছু মন্তব্য থাকলে বলো। ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।